এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ হচ্ছে জগন্নাথ ঠাকুরের রথযাত্রা। তোমাদের সবাইকে জগন্নাথ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর এই দিকে দেখো আমাদের ডন চলে এসেছে রেড কালার ড্রেস পরে। আজ আমরা ভেবেছি চারজনই আর কি মানে ইয়ালো টাইপের কাপড় পরবো, কিন্তু গুল্লুর নেই, তার জন্য গুল্লুকে আর পরানো হয়নি, তবে হালকা হালকা একটুখানি আছে। আর এদিকে ক্যাশু নিচে একটা येलो कलर स्कर्ट पहने। कैशू यहाँ पे आइए तो थोड़ा हेलो बोलो दोस्त लोगों को हेलो बोलो। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, খুবই ভালো লাগবে। এখানকার যে রথযাত্রার যে স্পেশাল যেটা হয় সেটা অবশ্যই কেউ মিস করো না, ভিডিওটা সম্পূর্ণটা জুড়ে থাকো। আর এইদিকে দেখো এর তোড়ফোড় হিন্দি এত সুন্দর বলে। तुम्हारा नाम क्या है कैशू? तुम्हारा नाम क्या है बताओ, नाम क्या है बताओ। नाम नहीं पता है तुमको? देखो তো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো। আর গরম প্রচুর বাইরে, তো চলো। हमारा पे आप आओ गाड़ी। आंटी हैंड पकड़ो ना, आंटी कितना दूर है। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি। তো বন্ধুরা আমাদের গাড়িও চলে এসেছিল, তো আমরা গাড়িতে দেখো চলে এসেছি। তো গাড়িতে এসে বাইরে বেরিয়ে দেখি এত রোদ। আমরা বেরিয়েছি 4টা নাগাদ, কিন্তু রোদ ছিল প্রচুর। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম গাড়িটাকে আমাদের কাছে থাকুক, কারণ কি এত রোদের মধ্যে বেরোলে বাচ্চা দুটো পুরো ভিজে যাবে। আমাদের তো কোনো অসুবিধে নেই, আমরা তো থাকতে পারবো, কিন্তু ছোট বাচ্চারা তো এখন থেকে সন্ধ্যা অবধি থাকতে পারবে না। তো আর আমি প্রত্যেকবার রথযাত্রা দেখতে আসলে সন্ধ্যা অবধি থাকি, আমার খুব ভালো লাগে এটা দেখতে বেশ। তো সেই কারণে আমরা গাড়িতে যে বসে রয়েছে, আর ওই দিক থেকে আসছে অপোজিটের রোডে দাঁড়িয়ে রয়েছে আর কি। এখানে তো এমনি যাওয়া এই রথযাত্রা যাবে, তারপর এই সাইড দিয়ে আমরা যেতে পারবো, যে সাইড দিয়ে রথ যাচ্ছে আর কি। তো অনেক লম্বা লাইন। আর এই বছর হসপিটাল হাই রোড হয়ে ঘুরে আসছে। গত বছর তাও গুল্লুর স্কুলের সামনে দিয়ে আসছিল, মানে পিছনের গেট দিয়ে। তো এই গেট দিয়ে আসছে, কিন্তু ওই গেট দিয়ে আসবে না। আর এই যে আদিবাসী সবাই আর কি, আদিবাসীদের যে ফেমাস ড্রেস, সেই ড্রেস পরে ওরাও নাচ করবে। তো ওরাও এসছে, তো সব অনেক লোকজন জানো। তো এইটুকু ভিডিও আমি গাড়িতে বসে জাস্ট তোমাদের দেখাচ্ছি। আর এই যে রাস্তায় যে জল দেখছো, বড় বড় লরিতে করে জল দিচ্ছিলো রোডে, কারণ অনেকে খালি পায়ে আসছে। তারপর আবার জগন্নাথের রথ যখন আসে তার আগে রাস্তা পুরো ধুতে ধুতে আসে, সেই কারণে জল দিচ্ছিল। তারপর আবার মানুষের একটু কষ্ট কম হবে, সেই জন্য পুরো যতদূর মানে যেখান থেকে আসতে তার আগে থেকে জল দিয়ে গাড়িতে করে জল দিচ্ছিল। আর এইদিকে ক্যাশু গাড়ি থেকে নামার জন্য মাথা খারাপ করছিল, কিন্তু তোমরা তো দেখে বুঝতে পারছো কতটা রোদ। এখন কিন্তু 4:25 বাজে, কিন্তু রোদের ভীষণ তেজ এখনও। তো যাই হোক, আবার ওই সাইডে দেখে মনে হচ্ছে মেঘও হবে, বৃষ্টিও হবে। আর রথযাত্রা হবে বৃষ্টি হবে না এমন তো কোনো হয় না, আজ পর্যন্ত দেখিনি। হয়তো সন্ধ্যায় একটুখানি হলেও বৃষ্টি হবেই, জানি না এটা কি প্রকৃতির। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে দেখো রথ চলে এলো। এবার আমরা একটু সামনের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তো রথ ওই দিক দিয়ে যাচ্ছে, আমরা এই দিক দিয়ে দাঁড়িয়ে মানে একটু দাঁড়িয়ে থাকবো আর কি। আর গাড়ি থেকে আর নামিনি, এখন নামলে আবার আর কি উঠতে অসুবিধা হয়ে যাবে। তারপর আবার সামনে থেকে তো দেখবো, ওই জন্য আর নামিনি, এখানে বসে বসেই দেখছিলাম আমরা। দেখো কত সুন্দর রথটা দেখে, মানে কি বলো তো, দেখলেও বেশ ভালো লাগে। রথযাত্রা কিন্তু এরকম। তো দিলীপ একটুখানি, যে গাড়ির ড্রাইভার আর কি, ক্যাশুকে নিয়ে একটু বাইরে গিয়েছিল, ওখানে দাঁড়িয়ে ওকে একটু দেখিয়ে নিয়ে এলো, কারণ ঘোড়া ছিল তো, ওর ঘোড়া দেখতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে করে এই যে সামনের দিকে এগোচ্ছি অপোজিটের রোড দিয়ে। আর রথ তো ওই দিকের রোড দিয়ে যাচ্ছে। দেখো কত ভিড়, সবাই কিন্তু হলুদ ড্রেস পরে ম্যাক্সিমাম, তাই আমরাও একটু একটু করে হলুদ পরে এলাম সবাই মিলে কম বেশি। তোমাদের তো ভিডিও শুরুতে বললাম। এই যে আমরা যাচ্ছি, সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো বাবুর স্কুলের একটু সামনে গিয়ে, কারণ কি ওখান থেকে বেশি দূর আর থাকবে না, তাহলে আমাদের অসুবিধা হবে না। আর এই সাইডে একটু গাছপালা বেশি আছে, তো গরমটা একটু কম লাগবে, সেই জন্য আমরা আগে থেকে করিনি আর কি। আর এই যে দেখতে পাচ্ছ ট্রাক ট্যাঙ্কি নিয়ে যাচ্ছে জলের আর কি, জল অনেক সময় দেয়। আবার কি হয় জানো তো, যেখান থেকে রথ আসে সেখান থেকে
মানে 5 মিনিট পর পর জল বসে, খাবার কলা ফ্রুটস লাড্ডু মানে কোনো না কোনো খাবার বসে, যত পথযাত্রী যায় সবাই যায় আর কি সেখানে খেতে। এবার ওখানে গিয়ে দাঁড়িয়ে মানে বসেছি জাস্ট, অমনি আমার আবার বাথরুম এলো, আমি বললাম আবার একটু বাড়ির দিকে চলো, তো বাড়ি থেকে এসে আবার একটু বাথরুম করে আমি এবার এই যে যাচ্ছি। তো আমাদের এই যে পুকুরের এই সাইড দিয়ে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর মেঘ জমেছে, আমি তো ভয় পেয়ে গেছি, বাপরে এত মেঘ, তার মানে এখনই বৃষ্টি আসবে। তো যে রোদ দিয়েছিল বৃষ্টি তো আসার কথাই থাকে, তাই না? তো রোদে প্রচুর মানে মেঘটাও প্রচুর করছে, যদিও ছাতা নিয়ে এসিনি, তো গাড়িতে একটা ছাতা আছে, তো সবাই মিলে তো একটা ছাতাতে হবে না, নাহলে গাড়ির মধ্যেই বসে থাকবো আমরা। তো যাই হোক, তারপর আবার এই যে এখান থেকে গাড়িটা আমরা ছেড়ে দিয়েছিলাম, তারপর আবার দেখলাম বৃষ্টি এসেছে, তারপর আবার ডেকে আবার গাড়ির মধ্যে বসে থাকলাম 15 মিনিটের মতো, বৃষ্টি থামলো, তারপর আমরা এখান থেকে দাঁড়িয়ে পড়েছি আর কি। তো দেখতে বেশ ভাল লাগছিল। দেখো এই যে চলে এসছে রথ, আর এই দেখো কত ভিড়। আমি এই বছর না ক্যামেরাটা একটু উঁচুতে দাঁড়ালে একটু ভালো করে দেখাতে পারতাম তোমাদের, আর বৃষ্টি হয়েছিল, মেঘ দেখে বুঝতে পারছো তোমরা। এই যে গুল্লু রথ দড়ি ধরে টানবে, ওর পাশে আমিও একটু টানবো। তো ও অনেকক্ষণ টেনেছিল, যদিও গুল্লু আর কি 5 মিনিটের মতো, আর এই বাচ্চাগুলোকে বলেছিলাম আমাদেরকে একটু টানতে দিও। তো আমিও বেশি সময় থাকতে পারিনি, কারণ কি আমার হাতে ব্যাগ মোবাইল এইসবের জন্য এত ভিড়ের মধ্যে। তো গুল্লু আবার ভিতরের দিকে ঢুকে গিয়েছিল, তো ও আবার অনেকক্ষণ ধরে রথ টেনেছিল, তারপর আবার ওকে বের করে নিয়ে এলাম আমরা, কারণ কি বাচ্চা ছেলে তো চাপা পড়ে কিনা আমার ভয় লাগে ওই কারণে। তো যাই হোক এখানে বসে থাকলাম, ক্যাশুর জন্য একটা আইসক্রিম দেওয়া হলো, এদিকে আইসক্রিমও দিচ্ছিলো, আবার অনেক কিছু দিচ্ছিলো আর কি সবার জন্য আর কি। আর এই যে জগন্নাথ মাঝখানে এসে রেস্ট নেয়, সেখানটায় এখানে এসে পুজো হচ্ছিলো, জয় জগন্নাথ, জগন্নাথের মন্ত্র, এত ভালো লাগছিলো এগুলো শুনতে, বেশ মজা লাগছিলো। আর ছেলে তো পুরো আমার কি বলবো আর কি ভিজে যাচ্ছিলো, আর এইদিকে দেখো সবাই কিন্তু ঠাকুরের নাম নিচ্ছে জয় জগন্নাথ বলে। আর এই যে আমার ছেলে, এই যে দেখো দড়ি টানছে, ও কিন্তু ভিতরের দিকে আর আমি হচ্ছি বাইরে। তো আমার তো একটু টেনশন হচ্ছিলো যে ও পড়ে যায় কিনা আমি দেখতে পারবো না, তার জন্য আমি ওকে ওখান থেকে 5-10 মিনিট পর বের করলাম, বের করে তারপরে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যেখানে জগন্নাথ দাঁড়াবে আর কি, সেখানটায় চলে এসেছি। যাওয়ার পথে এখানে লাড্ডু টাড্ডু এটা ওটা ছিল, সবাই দিচ্ছিলো, তো আমরাও একটু নিলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য এক্সট্রা একটা নিলাম, সেটা ব্যাগে রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে এই 7 দিন হচ্ছে জগন্নাথ যে মাসি বাড়ি থাকবে, সেই বাড়িটাই যে বানিয়েছে, দেখো কত সুন্দর করে, এই বছর ডেকোরেশনটা আরও সুন্দর হয়েছে প্যান্ডেলের। তো এখানে আসবে, আমরা আগে থেকে এসে এখানে দাঁড়িয়ে একটু লাড্ডু খেয়ে নিলাম, তারপর জলের বোতল দিচ্ছিলো, গ্লাস ভরে দিচ্ছিলো, মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হয় না জানো তো, এত লোকজন তবুও কিছু না কিছু খাবার পায় সবাই আর কি। তো যাই হোক, গরমের দিনে আর চুল আর আজকে ছাড়িনি, পুরো বেঁধে রেখেছি, গরমে পুরো ভিজে যাচ্ছিলাম। বৃষ্টি হওয়ার পর না আরও যেন একটু গুমস টাইপের পড়েছিল, তো এখনও মানে আসতে দেরি হবে, কারণ এইটুকু আসতে এখনও 1 ঘন্টা লাগবে, আমরা একটু আগে আগে হেঁটে চলে এসেছি। আর এইদিকে দেখি একটা মেয়ের জামায় এই যে একটা তোতা পাখি রয়েছে, কি সুন্দর জড়িয়ে রয়েছে, দেখতে কি মজা লাগছিল, তাই ওকে একটু ভিডিওতে দেখালাম। আমি হাত দিয়ে টাচ করছিলাম হালকা একটুখানি, আমার একটু ভয় করছিল যদি আবার কেটে দেয় কি না, কামড়ে দেয় কি না, এই দেখো আমি একটু হাত দিচ্ছিলাম ওকে। তো বেশ মজাদার লাগছিল। তো তোমাদের দাদা ভাই আর বিপিন ভাই ওরা 6টার পরে আসবে যখন, তখন আমরা একবারে বাড়ি যাব। আমার একদম খেয়াল ছিল না গুল্লুর আবার এক্সাম আগামীকাল। তো যাই হোক ওই সব নিয়ে আর কি চিন্তা করছিলাম যে ওর এক্সাম আছে, এত দেরি হয়ে গেল। তো ওর ফাইনালি রথও চলে এলো, তারপর রথের দড়ি সবাই যে নমস্কার করছিলো, তো আমি একটু ধরে নমস্কার করলাম, গুল্লুকেও বললাম একটু নমস্কার করো, সবাই দেখো কপালে ঠেকাচ্ছিল আর কি। আর রথও চলে এসেছে, তো এখন এখান থেকে ভিতরে নিয়ে প্রবেশ করবে, 7 দিন এখানে আরতি হবে। একদিন ভেবেছে আরতি মানে দেখতেও আসবো, খুব ভালো লাগে আরতি হয় যখন, জানো তো। আর এত ভিড় কি বলবো, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, অনেকটা লোক কম, যদিও ভিড়টা কমেছে এখন একটুখানি। আমি আর এখন যাব না ভিতরের দিকে, যখন এখানে একটু ফাঁকা হবে তখন, যেহেতু আমাদের কাছে বাচ্চারা রয়েছে ওদেরকে নিয়ে ভিড়ের মধ্যে যাওয়া মুশকিল হয়ে যাবে। এখন প্রসাদ আনতে গেলে প্রচুর ভিড় হবে জগন্নাথের দর্শন করতে, তো সেই কারণে একটু দাঁড়িয়ে রয়েছি দূরে। আর গরমে সবাই দেখো কি করছে, তো দূরে দাঁড়িয়ে রয়েছি, একটু ফাঁকা হলে তখনই ওখানে ভিতরটা যাব আর কি, গিয়ে একটুখানি আরতি করবো আর কি, মানে নমস্কার করবো আর কি। তো যাই হোক, কত ভিড়। গুল্লু অনেকবার আইসক্রিমের কথা বলছিল, কিন্তু আমি বলছি পাপা আসুক তারপর দেবো, কিন্তু ওর পাপা আসার পর একদম ভুলে গেছি, তাড়াহুড়ো করে ঘরে চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলো না। জগন্নাথ ঠাকুরের দর্শন 2026 সালের এই যে করলা, ভীষণ ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও। আর এই যে যে চৌকিটা দেখছো এইটার উপর নিয়ে জগন্নাথকে উপরে আর কি রাখবে আর কি, এই রথটাকে নেবে।
তো ভিতরে জায়গাটা একটু জাস্ট অল্প একটু ভিডিও করেছি, বেশি যাইনি, আমি আগে থেকে যেতে পারিনি, আমি যেতে চেয়েছিলাম কিরণ যাইনি, ওই জন্য যাওয়া হয়নি। তো পরে ভিতরে গিয়ে দেখি কি সুন্দর করে ডেকোরেশন করেছে, ভিতরটা তো একটু ফাঁকা ফাঁকা হয়েছে, এখন একটু দর্শন করে নিলাম। তো বেশ ভালো লাগলো, ঠাকুরকে সামনের দিক থেকে দেখতে আরও বেশ মজা লাগে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, তুলসী পাতা দিয়ে পুরো একদম মালা দিয়ে পুরো ভরে দিয়েছে, আর প্রত্যেক বছর ড্রেসে আলাদা রকমের পরায়, বেশ ভালো লাগে দেখতে। তো লাস্টের দিকে আমরা এলাম, ওই জন্য তুলসী পাতাই পেয়েছি, শুধু প্রসাদ হিসেবে আর কিছুই পাইনি। যাই হোক, ঠাকুরের প্রসাদ তুলসী পাতায় পাওয়াটাই অনেকটা মানে ভাগ্যের ব্যাপার। তো এত সুন্দর করে রথটাকে সাজিয়েছিল, দেখতে একদম মানে কি বলবো, চোখ জুড়ে যাচ্ছিলো। যাই হোক, আর রথও যেমন ডেকোরেশন যে টাইপের কালার করেছে, ওইদিকে জগন্নাথ যেখানে থাকবে সেটা কিন্তু সেই ধরনের কাপড় দিয়ে একই টাইপের লাল লাল হলুদ হলুদ টাইপের করে কালারটা করেছে। আর এদিকে অন্ধকারও নেমে এসেছে, তোমাদের দাদাভাই ওরা এখনই চলে আসবে। তো ওরা আসার পরই আমরা বেরিয়ে যাব, বাইরে থেকে আর কিছু খাবো না আজকে, যার যার বাড়িতে গিয়ে রান্নাবান্না করে খাওয়া হবে, কারণ সবাই ক্লান্ত। সেই 4:20 বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে 7টা কত জানো আর কি। তো এত সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকা, চারটিখানি কথা না, তারপর আবার এই গরমের মধ্যে 6টা অবধি কোনো বোরিং লাগেনি, মানে কোনো কিছু লাগেনি। কখন মানে 6টা 6:30 অবধি বেশ মজা লাগছিলো। তারপর 6:30টার পরের থেকে আস্তে আস্তে গরমে আর দুটো বাচ্চাও বিরক্ত হয়ে যাচ্ছিলো, আমাদেরও একটু কষ্ট হচ্ছিলো, আমার এদিকে পায়েও ব্যথা করছিলো দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ ধরে। তারপরে এই যে তোমাদের দাদাভাই বিপিন ভাই ওরা এলো, ওরা এসে একটু দর্শন করলো, এবার আমরা বেরোবো। তো বন্ধুরা, আর এই যে ভিতর দিকে একটুখানি তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, যেখানে জগন্নাথ ঠাকুরকে থাকবে আর কি। তো উপরে কৃষ্ণ ঠাকুরের এই যে কত সুন্দর, গণেশ ঠাকুরের ড্রয়িং বাগারা এইসব ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছিলো। এই ড্রয়িংগুলো দেখতে মনে হচ্ছিলো অরিজিনাল। এই কৃষ্ণ ঠাকুরের ফটোটা তো আমার ভীষণ ভালো লাগে। এই দেখো কত সুন্দর করে লিখেছে, আর ভিতরটাও বেশ ভালো। তবে যেদিন আমি আরতি দিতে আসবো, আরতিতে সেদিন দেখতে পারবো, অনেক লোক ভিতরেও বসে রয়েছে আর কি। এখন তো ভিতরে বসাবে, তারপর আরতি হবে। আর এইদিকে আকাশটা কত সুন্দর লাগছে সন্ধ্যার পর আর কি, অন্ধকার অন্ধকার হয়েছে যখন। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল অলরেডি বন্ধুরা, এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, যারা লাইক করতে ভুলে যাও তারা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।